হ্যালো বন্ধুরা, আজকে একটা আকর্ষণীয় জিনিস আপনাদের দেখাবো। এই দেখুন, আমি ধনে জিরে লঙ্কা সব কিছু তেজপাতা ভেজে নিচ্ছি। বাপের বাড়ি থেকে এক বস্তা কুল পাঠিয়েছে। সর্বপ্রথম বলছি, আপনারা কিন্তু একটু লোভ দেবেন না, শুধু দেখবেন আমি কিভাবে বানাই। আপনাদের খেতে দিতে তো পারবো না, আপনাদের দেখতে দিতে পারবো, তাই আপনাদের জন্য দেখাচ্ছি কিভাবে আমি কুলের আচারটা তৈরি করছি। প্রথমে ওইটা ভেজে নিয়ে নামিয়ে নিলাম, গুঁড়ো করব শিলনোড়াতে। তারপরে আমি কড়াইতে খানিকটা জল দিয়ে দিলাম, তাতে চিনি বাতাসা যা যা আছে মোটামুটি সব দিয়ে দেবো। কতগুলো বাতাসা প্লাস্টিকে ছিল সেগুলোও দিয়ে দিলাম। অনেকটাই মিষ্টি লাগবে। তো এই কুলের আচারটা করছি, আর আমি স্বামীর সাথে প্রেমালাপ করছি, গল্প করছি, অনেক রকম আলোচনা করছি। বুঝতেই তো পারছেন, স্বামীর সাথে আলোচনা মানে কত সুন্দর আলোচনা হয়। তো যাই হোক, আপনাদের বলছি ওসব কথা বাদ দেন। এক ঝোড়া কুল এনেছি বাপের বাড়ি থেকে। এই কুলগুলোর আচার বানাবো। আচার বানিয়ে তারপরে আমি বয়ামে ভরে রোদে দিয়ে রাখবো। সারা বছর ধরে আমি এই কুলের আচার খাবো। তবে একটা কথা বললাম, নিশ্চয়ই যাদের এই কুলের উপরে লোভ আছে তাদের কিন্তু লোভ দিয়ে কোনো লাভ নাই। কারণ আমি বানাচ্ছি কোথায় আপনারা সেটা জানেন না। আমি এই কুলের আচারটা এখন আমি সুন্দর করে তৈরি করব। তা খানিকটা চিনি বাতাসা দিয়ে দিলাম, এবং খানিকটা হলুদ দেবো, লবণ দেবো, সব কিছু পরিমাণ মতো আমি এখন এগুলো দিয়ে নিই। লবণের পরিমাণটা একটু বেশ বেশিই লাগবে, যেহেতু এই কুলটা টক। তো এই কুলগুলো এসছে সুন্দরবন ঝড়খালি থেকে, আমার ভাইয়ের বউ সব পাঠিয়ে দিয়েছে আমার জন্য। আমি খেতে ভালোবাসি সেই জন্য। যাক, কুলটা বানাতে বানাতে আপনাদের সাথে গল্প করি, স্বামীর সাথে গল্প করি, আর এই কুলের আচারটা বানাই। কত সুন্দর হবে বুঝতেই তো পাচ্ছেন। কুলের আচারটা দেখেই আপনাদের লোভ লাগবে। দেখতে থাকুন কিভাবে কুলের আচারটা তৈরি হয়। কুলগুলো একদম টোপা টোপা হয়ে আছে, খুব একটা শুকনা না, খুব একটা কাঁচা না। তো এইবার আমি এইগুলোকে ফুটাতে ফুটাতে এইগুলোকে একটু একটু ভেঙে দেবো। উচিত ছিল এইগুলোকে ফাটিয়ে দেওয়া, কিন্তু ফাটিয়ে নেওয়ার মতো আমার কাছে সময় ছিল না। তাই আমি কড়াইয়ের ভিতরে দিয়ে যখন ফুটছে তখনই আমি একটু একটু করে খুন্তির ডগা দিয়ে এগুলো ফাটিয়ে দিয়েছি। ফাটিয়ে দিলে কি হবে, নুন মিষ্টিটা ভিতরে ভালো মতন ঢুকবে এবং খেতে টেস্টি হবে। তো দেখুন, অনেকটা কমেই এসছে কুলের এই আচারের এটা। এখনও অনেকটাই বাকি আছে, ফুটছে। আমি আস্তে আস্তে এইভাবে ফাটিয়ে দিচ্ছি আর গল্প করছি, আমার স্বামীর সাথে প্রেমালাপ করছি। বুঝতেই পারছেন কত সুন্দর প্রেমালাপ আমার হচ্ছে। আর এইবার মশলাগুলোকেও এইগুলো বাটবো, বেটে ওই কুলের আচারের ভিতরে দিয়ে দেবো। দুপুরবেলা তো ঘুমাই না, এইসবই করি। আচার করি, সেলাই করি, পার্লারে কাজ করি, এইসবই আমার কাজ। একটু গ্যাসটা একটু টেনে নিই, আপনাদের ঠিকঠাক দেখানো যাচ্ছে না, ক্যামেরাটা তো ধরার লোক নেই, বেঁধে নিয়েছি সাইডে জালনায়। তো যাই হোক, এইবার মশলাটা করব। সমস্ত রকম মশলা গুঁড়ো করে এতে ভেজে দিলে গন্ধটাও ভালো লাগবে, খেতেও খুব সুস্বাদু হবে। কুলের আচার কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই একটু লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কুলের আচার কাদের কাদের ভালো লাগবে। তবে আপনাদের তো আমি দিতে পারবো না, বারবার বলছি একটাই কথা, আপনাদের দেখাতে পারবো, তাই দেখাচ্ছি। জিভে জল আসলেও কিছু করার নেই আমার। তো এইবার মশলাটা আমি ভালো করে আগে পিষে নিয়ে, এদিকে কুলের আচারটাও হয়ে আসছে, ফুটছে প্রায়। তা দুপুরবেলা খুবই কষ্ট হয়েছে খাওয়া দাওয়ার পরে, আমি এই কুলের আচার নিয়ে বসেছি আপনাদের দেখাবো বলে, বানিয়ে সাথে সাথেই ক্যামেরাটা বারবার একটুখানি ঠিক করে নিচ্ছি। গুঁড়োটা হয়ে গেছে। এইভাবে এইগুলো সব গুঁড়ো করে কুলের আচারের ভিতরে আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কুলের আচারটা কত সুন্দর আস্তে আস্তে হয়ে যাচ্ছে। প্রত্যেক বছরই এইভাবে আমি কুলের আচার বানাই, বয়ামে রেখে দিই। দেখুন, গুঁড়োগুলো সব দিয়ে দিলাম, আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। ধনে জিরে লঙ্কা তেজপাতা সব গুঁড়ো করেছিলাম, জোয়ান, এগুলো আমি এবার এর সাথে দিয়ে দিই। এইবার ভালো করে নাড়তে 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 অনেকটাই সময় লাগবে এইটা বানাতে। তা দুপুরবেলা কাস্টমার ছিল না, তা কী করব, কুলগুলো এইভাবে এনে দিয়েছে যখন, একটা এর গতি করি। হয়ে এসছে আমার প্রায় আচারটা, দেখতে থাকুন। আমি কুলের আচার বানাচ্ছি, আপনাদের সাথে একটু মুখ দেখাবো বলে একটু ক্যামেরাটা টেনে নিলাম। দেখুন, আমি বানাচ্ছি তার প্রমাণ যে আমি কুলের আচারটা বানাচ্ছি। ব্যাস হয়ে আসছে প্রায়, দেখতে পাচ্ছেন তো। আর একটু নুন লাগবে, দেখলাম যে নুনটা কম আছে, আর একটু নুন দিয়ে দিই, তাহলে একটু নুন কম হলে আবার টেস্ট লাগবে না, টক বেশি লাগবে। একটু ধনের গুঁড়ো কম ছিল, তা একটু ধনের গুঁড়ো আর একটু দিয়ে দিই।
ধনের গুঁড়োটা দিলে টেস্টি হবে। যাক, মোটামুটি আমার কুলের আচারটা শেষ পর্যায়ে হয়ে আসছে। দেখতে থাকুন কিভাবে আমি কুলের আচারটা শেষ করি, বানাই। দেখুন, বাহ, কি সুন্দর কালার এসছে, দেখতে পাচ্ছেন তো? একদম গ্রেভি গ্রেভি কুলের আচার। নিশ্চয়ই আপনাদের একটু জিভে তো জল আসছেই, কিন্তু কি করব ভাই, বলার কিছু নাই। গুড বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ঠিক আছে? ওকে।